Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো how to use border, draw border, more border in M16 in Bangla। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা border, draw border, more border ইউজ করতে পারি M16 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমরা আমাদের M16 ওপেন করি। M16 ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য আমি এখান থেকে এখান থেকে কিছু লেখা লিখি। বেশ, আমি এখানে কিছু লেখা লিখলাম, পরে এগুলো আমি টান দেই। বেশ, টান দেওয়ার পরে এই লেখাগুলোর মধ্যে আমি বর্ডার দিব। তো আমি কতটুকু লেখায় বর্ডার দিব ততটুকু সিলেক্ট করব। করার পর আমাদের এখানে বিভিন্ন বর্ডার আছে, আমরা কি বর্ডার দিব? তো আমি এখানে কি বর্ডার দেই? আমাদের যে বর্ডার, আমরা কি বটম বর্ডার দিব, নাকি টপ বর্ডার, নাকি লেফট বর্ডার, নাকি রাইট বর্ডার? হ্যাঁ, আমরা নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার দিলে লেখা চারদিকে বর্ডার হবে। আর আমি আউটসাইড বর্ডার দিলে আউটসাইডে বর্ডার হবে। আবার আমাদের বিভিন্ন বর্ডার আছে, যেটা দিতে চাই দিতে পারি। আমি যদি অল বর্ডার দিই তাহলে বর্ডার এসে পড়ছে, এটা আমাদের লেখার মধ্যে বর্ডার হয়েছে। আবার আমি যদি নো বর্ডার দিই, যেদিকে যে আমি যদি নো বর্ডার দিই বর্ডার চলে গেছে। পরে আবার আমরা লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব? ড্র বর্ডার। এখন আমরা ড্র বর্ডার কি? তো আমরা চাইলে বর্ডার ড্র করতে পারি। তো ড্র করার জন্য আমি চাইলে যেভাবে আমি চাইলে বর্ডার ড্র করতে পারি। যেভাবে আমি যদি ড্র করতে চাই, আমরা চাইলে বর্ডার ড্র করতে পারি। আমি এখানে বর্ডার ড্র করতে চাইলে যেভাবে আমি বর্ডার ড্র করি, যেভাবে কিন্তু বর্ডার ড্র হইতাছে। এটা ছাড়াও আমি যদি ড্র বর্ডার গ্রিড এটা দেই, এটা দিয়ে এখন আমি বর্ডার ড্র করলে যেভাবে বর্ডার ড্র হইতাছে, যেভাবে ড্র হইতাছে। পরে আবার আমি এখানে যাওয়ার পরে এখন আমার দেওয়া আছে ইরেজার বর্ডার। ইরেজার বর্ডার দিয়ে আমরা বর্ডার মুছতে পারি। বর্ডার মুছতে চাইলে ইরেজার বর্ডার দিয়ে আমি যেটুকু বর্ডার মুছবো, দিয়ে মুছে গেল এতটুকু বর্ডার। পরে আমাদের আবার এতটুকু বর্ডার মুছবো, ইরেজার বর্ডার দিলে বর্ডার মুছে যাবে। পরে এভাবে দেওয়ার পরে লাইন কালার, তো বর্ডারে লাইন কালার দিতে পারি। তা আমি এখান থেকে বর্ডার একটা লাইন কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি বর্ডার রাখি, এই কালারে কিন্তু বর্ডার রাখতেছে। পরে আমরা এটা ছাড়া আমি যদি লাইন এখানে কালার ছাড়া আমরা লাইন স্টাইল দেই, তা আমরা কিরকম স্টাইল দিব? তো বর্ডার আমরা যেরকম স্টাইল দিতে চাই দিতে পারি। আমি যেরকম একটা স্টাইল দিব, দিতে চাইলে যেভাবে যদি দেই যেরকম স্টাইল হয়ে গেছে। আবার যেরকম স্টাইল দিতে চাইলে আমরা এখান থেকে আমি এতটুকু বর্ডার করবো, আমরা যেই স্টাইল দিব সেটা হয়ে যাবে। ব্যাস, এটা দেখার পরে মর বর্ডার। তো মর বর্ডার আমরা ক্লিক করি। ক্লিক করার পরে তো মর বর্ডার কি? আমরা ওগুলা ছাড়া অন্য কোনো বর্ডার যদি এখান থেকে দিতে চাই তাহলে দিতে পারি। তো এই বর্ডারের মধ্যে আমি কোন বর্ডার দিব? তো আমি এই বর্ডার এভাবে দিতে চাইলে যেভাবে দিতে পারি, যেভাবে দিতে চাই দিতে পারি। পরে আমরা এভাবে আমরা এখান থেকে আমরা এই কালারে আমরা বর্ডার দিলে এই কালার বর্ডার হবে। তো এই কালার ছাড়া আমি যদি অন্য কোনো কালারে চাই বর্ডার হবে, তাহলে আমি যে কালার দেখাই দিয়ে দিতেছি, এই কালার কিন্তু বর্ডার হইতেছে। এখন আমাদের এই বিষয়গুলো করার পরে আমি যদি ওকে দেই, ওকে দিলে এখন আমি যেভাবে বর্ডার দিচ্ছি সেভাবে কিন্তু বর্ডার হয়ে গেছে। যেভাবে এতটুকুর মধ্যে বর্ডার হয়ে গেছে, যেটুকুর মধ্যে সিলেক্ট করছি। বেশ, এই বিষয়টা আমার হয়েছে। বেশ, এটা আমরা দেখলাম। বেশ, দেখার পরে তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজ এই বর্ডার, ড্র বর্ডার, মর বর্ডার ইউজ করতে পারি M16 এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।